Hello viewers, Assalamu alaikum and welcome back to my channel Jannat scook. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘরে কিভাবে দোকানের স্টাইলে মেয়োনিজ তৈরি করতে হয় আর কিভাবে এটাকে 1 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবো আমরা। তো তাহলে চলুন দেরি না করে চলে যাই মূল রেসিপিতে। আর এই রেসিপিটা মূলত একটা রিকোয়েস্টেড রেসিপি, আমাকে একটা ভাইয়া কমেন্ট করে জানিয়েছিলেন যাতে আমি এটাকে কিভাবে সংরক্ষণ করতে হয় আর এর ফুল রেসিপিটা দোকানের স্টাইলে শেয়ার করার জন্য। তো ভাইয়ার কথা রাখার জন্য আজকের এই ভিডিওটা। তো এখানে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটা যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে মেয়োনিজটা তৈরি করার 1 থেকে 1.5 ঘন্টা আগে নামিয়ে নেবেন। আর নিয়ে নিয়েছি 2 চামচের মতো চিনি, চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আর নিয়ে নিয়েছি এখানে 1 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ি, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। আর এখানে লাগছে 1 কাপের মতো সয়াবিন তেল। আমি এখানে একটা ডিম যেহেতু ইউজ করছি তো একটা ডিমে লাগছে 1 কাপ সয়াবিন তেল। আর লাগবে 2 চামচের মতো ভিনেগার, আর ভিনেগারটা এখানে মূলত প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হবে। আপনারা চাইলে এখানে লেবু ইউজ করতে পারেন। তাহলে চলুন মেয়োনিজটা তৈরি করতে চলে যাই। এগুলা হলো মূল ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমার তৈরি করতে লাগছে। তো এখানে একটা আমি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। তো ব্লেন্ডারের যে জারটা ওর মধ্যে ফার্স্টে আমি যে ডিমটা নিয়েছিলাম ওই ডিমটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে যে শুকনো উপকরণগুলো নিয়েছিলাম, চিনি, গোলমরিচের গুঁড়ি আর লবণ। আর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু একবার ইউজ করা যাবে না, আস্তে আস্তে ইউজ করতে হবে। আর এখানে আমি রাঁধুনির ভিনেগার যেটা ওইটা ইউজ করছি। আর ভিনেগারটা কিন্তু প্রিজারভেটিভ হিসেবে ইউজ করছি। তো এই ভিনেগারের ফলে কিন্তু এই মেয়োনিজটাকে আমরা 1 থেকে 2 মাসের মতো নর্মাল ফ্রিজে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারবো। তো এখন ব্লেন্ডারটাকে চালু করে দিলাম, আর এখন এটাকে প্রায় 2 মিনিটের মতো ব্লেন্ড করে নেওয়ার পর আবারও এখানে তেল অ্যাড করে দিচ্ছি। আর তেলটাকে আমি এখানে 3 বারে অ্যাড করেছি, আপনারা চাইলে 2 বারে অথবা 4-5 বারেও অ্যাড করতে পারেন, এটা যার যার চয়েস অনুযায়ী। তো এখন লাস্ট বারের মতো তেলটা ইউজ করে দিচ্ছি, মানে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে দেওয়ার পর ব্লেন্ডারটা আবারও চালু করে দিলাম। চালু করে আমি এখানে প্রায় 11 থেকে 12 মিনিটের মতো ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার পর আমার যে মেয়োনিজের টেক্সচারটা আমি যেরকম চেয়েছি ওইরকম হয়ে গিয়েছে। এরপর আমি নামিয়ে নিয়েছি। আর ব্লেন্ডারের যে স্পিডটা ওইটা কিন্তু অবশ্যই মিডিয়াম স্পিডে ব্লেন্ড করতে হবে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। আর এটাকে যেহেতু আমি নর্মাল ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজে রাখাতে কিন্তু এর কনসিস্টেন্সি আরও একটু ঘন হয়ে যাবে। তো এই মেয়োনিজ দিয়ে কিন্তু আমি একটা রেসিপিও শেয়ার করেছি, আপনারা চাইলে ওই রেসিপিটাও দেখে আসতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আশা করি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে আমার আজকের এই ভিডিওটা। আর হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটার বেশি বড় করব না, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।